জিয়া পরিবারকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করা হচ্ছে, এটা আসলে একেবারে অনাকাঙ্ক্ষিত এবং একটা মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা এই অপকর্মগুলো করছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং তারা যদি এ ধরনের কাজ কন্টিনিউ করে আমরা এর থেকে আরও কঠোর কর্মসূচি নেব ইনশাআল্লাহ, এবং তাদেরকে আমরা যেখানে পাই সেখানে আমরা প্রতিরোধ করব। অস্থিতিশীল তৈরি করার জন্য একটি চক্র তারা প্রতিনিয়ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর বিপক্ষে অপপ্রচার চালাচ্ছে। সেই অপপ্রচার প্রশাসনের নির্লিপ্ততা এবং কুচক্রী বচন প্রচারের জন্য প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, যতদিন পর্যন্ত না বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফেরত পাবে, অর্থাৎ ভোটের অধিকার যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা রাজপথেই থাকবে। আর যারা ষড়যন্ত্র করে নির্বাচন পেছানোর চেষ্টা করছেন, নির্বাচনকে অনিশ্চিত করবার চেষ্টা করছেন, তারা কোনো ক্রমেই গণতন্ত্রের বন্ধু হতে পারেন না। 5ই আগস্ট পরবর্তী সময়ে অনেকে ফ্যাসিবাদ আন্দোলনের শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন। বিগত 16 বছরে আপনাদের কার কি ভূমিকা ছিল সেই কথা উল্লেখ করে আমি ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে ঐক্যের পথে কোনো অন্তরায় হতে চায় না, সেই কারণে এই কথা আমরা বলি না। আমাদের পারিবারিক শিক্ষা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা, আমাদের দল বিএনপির রাজনৈতিক শিক্ষা আমাদের কোন রাজনৈতিক কর্মী সম্পর্কে কটূক্তি করতে শেখায়নি বলে আমরা আপত্তিকর কথা বলি না। কিন্তু মনে রাখবেন, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তারেক রহমান কিংবা জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তির প্রতিবাদ জানাতে সংযম প্রদর্শন করলেও এই বাংলাদেশের মানুষ কিন্তু সংযম প্রদর্শন করবে। বাংলাদেশের মানুষ দেখেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ছবি পদদলিত করা হয়েছে। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, শহীদ জিয়াউর রহমান মানেই মুক্তিযুদ্ধ, শহীদ জিয়াউর রহমান মানেই বাংলাদেশ। আর এই ছবিকে যারা পদদলিত করেছে তারা অবশ্যই বাংলাদেশের শত্রু, তারা স্বাধীনতার শত্রু, তারা ৭১-এর পরাজিত শত্রু। আমরা বলতে চাই রাজাকার আর স্বৈরাচার একাকার হয়েছেন, মিলেমিশে একাকার। সাবধান করে দিচ্ছি, সারা বাংলাদেশের জাগ্রত জনতা জেগে উঠেছে আপনাদের যে কোনো দুষ্কর্মের বিরুদ্ধে। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে নিয়ে পদদলিত করেছেন। ভাগ্য ভালো যে কারো ছবি দেখা যায়নি। ছবি দেখা গেলে বুঝতেন এই দেশের ইঁদুরের গর্তে থাকলে জামাত বলেন, শিবির বলেন, এনসিপি বলেন, দেখিয়ে দিতাম কোন মায়ের সন্তান উনি। আজকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডের বিরুদ্ধে দিল্লির ষড়যন্ত্রে মেতে উঠেছে এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ফ্যাসিস্টদের দোসর আরেকটি নব্য ফ্যাসিস্ট গণতন্ত্রের বিরোধী শক্তি জামাত, শিবির এবং এনসিপি নামক এই শিশু বাচ্চারা আজকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সার্বভৌমত্বের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে প্রশ্নের সম্মুখীন তাদের জন্য। প্রিয় বন্ধুরা আমার, আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের কোনো মানুষ আজ নিরাপদ নাই, কোনো মানুষের জীবন নিরাপদ নাই, কোনো মানুষের সম্পদ নিরাপদ নাই। আজকে যেখানে সেখানে মানুষ হত্যা করা হচ্ছে, মানব সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে। এই মানব সন্ত্রাস সৃষ্টি করে আগামী দিনে বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য নীল ষড়যন্ত্র করছে এই ফ্যাসিবাদের দেশের জামাত শিবির।